ভারত আমাদের বন্ধু হতে পারে না। অনেকের মনে প্রশ্ন, কে কইলা ভাই এই কথাটা, ভারত আমাদের বন্ধু হইতে পারে না? ভারত যদি আমাদের বন্ধুই হইতো, ভারত যদি আমাদের বন্ধুই হইতো, তাহলে যখন পানির প্রয়োজন হয় না তখন পানি দিয়া বইরা ফেলায়, আর যখন পানির প্রয়োজন হয়, যখন পানির প্রয়োজন হয় তখন পানি দিতে রাজি হয় না। হ্যাঁ, এতদিন ধরে কিছু পাঁচ আটা দালাল পাও চাটতে 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 সাদা বানা ফেলাইছে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাও। বুঝছেন, ইন্ডিয়ার পাও সাদা বানা ফেলাইছে। কি পাইছে তাতে? এই যে দেখেন যে বন্যা হইছে, এই বন্যায় যে এই টাইমে পানির দরকার না, এখন তো এমনি বন্যার সময়, বৃষ্টি বাদলের দিন পানি হইতেছে, এই টাইমে যে পানি দিয়ে সিলেট, নোয়াখালী, ফেনী, কুমিল্লা যে পানিতে ঘরবাড়ি গুলো তলায় গেছে, এত পানি দেওয়ার কি দরকার ছিল দাদা? হ্যাঁ, তাহলে ভারত আমাদের বন্ধু কিভাবে? যখন পানি চাবো তখন দেয় না। কারণ কি জানেন? এখন এরকম এরকম ওরা করার কারণটা হচ্ছে, বাংলাদেশের তো আর ইলিশ মাছ দিতে পারতেছে না, ইলিশ মাছের গন্ধ শুকতে পারতেছে না। এমনি এমনি শুকা শুকা তো ইলিশ মাছ আগে খাইতো, এখন তার খাইতে পারবো না। ইলিশ মাছের গন্ধ শুকতে পারতেছে না, এমনি এমনি শুকা শুকা তো ইলিশ মাছ আগে খাইতো, এখন তার খাইতে পারবো না। বুঝেন নাই? এই জন্যই পানি মনে করেন ঠাসা দিতেছে। ভারত বন্ধু হয় কিভাবে? হ্যাঁ, ভারত কিভাবে বন্ধু হয়? ভারতকে আমাদের বন্ধু আগেও ছিল না, হবেও না। ঠিক আছে, ওরা আমাদের বন্ধু হবে না। ওদের স্বার্থের জন্য বাংলাদেশের সব বন্ধু। স্বার্থ থাকলে, স্বার্থ না থাকলে বাংলাদেশ আমাদের কোনো বন্ধু না। বুঝতে পারছেন বিষয়টা এরকম। এই যে নোয়াখালী, ফেনী, তারপরে সিলেট, যেসব বন্যায় যে মানুষজন গুলা যেভাবে ঘরবাড়ি গুলো তলায় গেছে, এইটার পাশে মনে করেন যে অনেক মানুষ গেছে। আপনারা ভিডিওগুলো অনেকেই দেখছেন যে কিভাবে ঘরবাড়ি তলায় যাইতেছে, তাই না? তাই এটাই মনে রাখবেন, ভারত আমাদের কখনো বন্ধু হবে না।